আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি যমুনার আরেকটা চরে। গতদিন গিয়েছিলাম বাটুর চরে। আজকে যাব পাখিমারা চরে। এই চরটা পার হতে যেতে আমাদের ৩টা নদী পার হওয়া লাগে। সুখদাহ নদী, বাঙালি নদী, তারপরে যমুনা নদী। এটা আমরা পার হব বাঙালি নদী। বাঙালি নদীটা অনেক বড়, বেশ বড়। এখানে ব্রিজটা বেশ সুন্দর। এই যে আমরা বাঙালি নদী পার হচ্ছি। তো এখানে মানে পাশের সিনারি প্লাস নদীটা এখন তো পানি শুকায় গেছে। বর্ষার সময় টাপুর টুপুর পানি থাকে। তো এই যে আমরা পার হচ্ছি, বেশ অনেকটাই বড় এটা। তো পার হওয়ার পরে আমরা যমুনা নদীর দিকেই যাব। বাংলা নদীটা দেখেন কত বড় একটা ব্রিজ। তো এখানে বাস চলে না, ওই যে সিএনজি পিঁপড়ার মতো চলতেই থাকে, শুধু সিএনজি আর সিএনজি একটার পর একটা যাইতেই থাকে। আমরা যাচ্ছি তো এখনো শেষ হয়নি বাঙালি নদীর ব্রিজটা। এই তো শেষ হলো। এখন আমরা যাচ্ছি, মানে রোডে নেমেছি ব্রিজ থেকে। তো এই যে চলে এসেছি আমাদের যমুনা নদীতে। দেখেন এখন পানি শুকায় মিডিলে চর। ওই যে হ্যাঁ, দেখা যাচ্ছে চরটা। তো এখানে কিছুদিন পরে বৃষ্টি যখন হবে আবার পানিতে ভরে যাবে। চারিদিকে দেখেন কত জায়গা, চারিপাশে নদী। এটা হচ্ছে শাখা নদী। এর পাশে ও পাশে আছে যমুনার মূল নদীটা। যমুনা নদীর যে শাখা, এখান থেকে এটা দেখা যায়। অনেকে ঘুরতে আসে, দেখতে আসে। অনেকে বলতে অনেক মানুষ আসে। আমরা এখন যাবো পাশে নদী পার হবো, এই যে গাড়ি নিয়ে অনেকে দেখতে এসেছে। আমরা নৌকায় উঠবো, নিচে যাচ্ছি। হুম, এই যে মরিচ নিয়ে এসছে নদীর ওধার থেকে। নৌকায় উঠবো বলে যে উনি মরিচ কাঁধে করে নৌকা থেকে নামাচ্ছে। আমরা নৌকায় উঠছি। ওই পাশের নৌকাটায় বাদাম রাখা আছে, মানে বাদাম গাছ উঠায় এই যে নিয়ে চলে আসছে ওখানে। এখন তো তাড়াতাড়ি কেন উঠেছে যায় না, জানি চৈত্র মাসে ওঠে। এখন ওদের বললাম তো বলছে যে ওঠে যেগুলো আগে লাগিয়েছে। পাশের নদীর নৌকা এটা রাখা আছে, আমরা নিয়েছি কয়েকটা গাছ। এই যে দেখবো, এই জন্য বেশি বাদাম ধরিনি। এখন তো অন সিজন, এই জন্য বেশি বাদাম ধরিনি। উনি এখন নৌকা ছাড়বে। এই যে আমরা নদী পার হচ্ছি। প্রচুর পরিমাণে পানি এখানে। নৌকা পার হওয়া ছাড়া কোনো লাইন নাই। ওই পাশে শুনেছি শুকায় গেছে। ওই যে চর দেখা যাচ্ছে, ওই চরে আমরা যাব। তো বেশ কয়েক মিনিট, বলতে ৫-৭ মিনিট মতো সময় লাগে ইঞ্জিন নৌকা করে পার হতে। ওই পাশের যে নদী দেখা যাচ্ছে ওখানে যাব। দেখেন কত নৌকা চলছে এখানে, সবাই পার হয়ে যাওয়া আসা করে আর কি। পানিগুলো কালো কুচকুচে দেখা যায় উপর থেকে, কিন্তু আসলে খুব স্বচ্ছ পানি। ওই যে চর দেখা যাচ্ছে, ওই চরেই নামবো আমরা। আসলে মানে জায়গাটা প্লাস নদীটা পার হতে এত মজা, জায়গাটা তো সেই সুন্দর। পাশ থেকে এই যে আমরা পার হয়ে গেছি, এখন নামবো। এই যে আমরা নামছি। তো অনেকেই নামছে, অনেকে উঠেছে। এখানে ঘোড়ার গাড়ির খুব প্রচলন আছে। এই যে ঘোড়ার গাড়িতে করে কাঠ নিয়ে যাচ্ছে ওনারা। ওই যে নদী দেখা, চর দেখা যাচ্ছে, চরের ভিতরে এখন যাচ্ছে। তো বড়, অনেক বড় চর, এগুলো সবই বালু, বালুর উপর দিয়ে হেঁটে যাচ্ছে। সামনে চর দেখা যাচ্ছে, গতদিন এ পাশে গেছিলাম, এনারা ধান কাটছে এখানে। জিজ্ঞাসা করলাম যে এখান থেকে পাখিমারা চর কত দূর, বললো এই যে সামনে, মানে বেশ কিছু দূর হাইটে যেতে পারবেন। ঘাস ধানগুলো কত ছোট ছোট, বলছে এরকমই হয়েছে, এর বেশি বড় হবে না নাকি। এই যে এখানে দেখেন কি সুন্দর জায়গা, ঝাউ গাছ হয়ে আছে, তা মনে হচ্ছে কেউ লাগিয়ে রেখেছে, কিন্তু আসলে এমনিতে হয়েছে এখানে। ওই যে উপরে, নিচের থেকে উপরে ওঠা লাগে, অনেক উঁচু জায়গা। মাসকালাই লাগায় রেখেছে, উঠাচ্ছে অনেকে, আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। তো সামনের দিন ভিতরে দেখার আমন্ত্রণ রইল, চরের ভিতরে দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন।